সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর মন্দিরে মন্দিরে চলছে গীতাযজ্ঞ। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। হানাহানি, অরাজকতা, প্রাকৃতিক দুর্যোগ সহ সকল সংকট কাটিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন ভালো থাকেন, এমন প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে এসে আরো জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সোমবার সকাল থেকে শুরু হয় জন্মাষ্টমীর আয়োজন। বাংলাদেশ সার্বজনীন পূজা কমিটি ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই গীতাযজ্ঞে পরিবার পরিজন নিয়ে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা। সকল শান্তির জন্য এই গীতাযজ্ঞ অনুষ্ঠান করা। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি, সৃষ্টিকর্তা সবার মধ্যে বিবেক, জ্ঞান, মনুষ্যত্ববোধ দান করুন। শান্তির জন্য এখানে উপস্থিত হয়েছেন, সবাই যেন সুন্দরভাবে অনুষ্ঠানটা উদযাপন করে বাসায় যেতে পারে। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী গীতাযজ্ঞ পরিবেশনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অসুর শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, সবাই ভালো থাকো। জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য শান্তিতে বসবাস করতে পারে, এটা হচ্ছে আজকে আমাদের প্রার্থনা। আমরা যেন বেঁচে থাকি, আমাদের ধর্মীয় অধর্মীয় যারা আছে তারা যেন ভালো থাকে। এই দেশে সবাই আমরা আর যারা আছেন সবাই একসঙ্গে বসবাস করতে পারি, এই কামনাই করি। বাংলাদেশ যেন আমরা সবাই যেন উভয় সংকট কাটিয়ে উঠতে পারি। এই সময় ধর্মীয় গুরুরা শ্রীকৃষ্ণের আবির্ভাবের গুরুত্ব তুলে ধরেন। গেল 2 মাসে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, ক্ষমতার পালাবদল, চলমান বন্যা সহ সকল সংকট নিরসনের জন্য প্রার্থনা করা হয় জন্মাষ্টমীর এই আয়োজনে। এক সরকারের পট পরিবর্তন হয়েছে, একটা অন্তর্বর্তী সরকার এখন আমাদের মধ্যে আসছে। বিভিন্ন দুর্যোগ আমাদের উপর দিয়ে গেছে। শুভ শক্তির মানুষগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা যেন এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত। মন্দির প্রাঙ্গণে বানভাসী বন্যার্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী উঠানোর কার্যক্রম চলে জন্মাষ্টমীতে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।